আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, অটোক্যাড বাংলা টিউটোরিয়াল পার্ট 4। তো এটাই আমরা আপনাদের আরও 10টা কমান্ড শেখাবো। ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখে থাকুন। তো আমাদের আজকের কমান্ড হচ্ছে প্যান কমান্ডের জন্য আমরা কিবোর্ডে প্রেস করব পি ইন্টার চাপার পরে দেখেন একটা হাতের মতো আসছে। তো আমরা মাউসের রাইট বারে ক্লিক করে ড্রাগ করলে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় যে ড্রাগ হইতেছে এদিক ওইদিক, অথবা মাউসের মিডি স্ক্রল বাটনে চাপ দিয়ে আপনি যে কোনো জায়গায় সরাইলে আপনার ড্রয়িংটা যে কোনো দিকে যাবে। এসে এলো আর এই প্যান কমান্ডের কাজ। তারপর আমার কমান্ড হচ্ছে যে স্কেপ দিয়ে কমান্ডটা ক্যান্সেল করলাম। আমাদের দেখেন যেমন সাবসেটার লাইন কমান্ড অ্যান্ড লিঙ্কার দিলে আমাদের দেখেন যদি আমাদের এই জায়গায় কোনো কিছু শো করতেছে না, ইন পয়েন্ট মিড পয়েন্ট কোনো কিছু শো করতেছে না, পারপেন্ডিকুলার পয়েন্ট এটা শো না করার কারণ হচ্ছে আমরা কিবোর্ডের F3 বাটন যদি চাপার পরে যে এখন দেখেন আমার এখানে ইন পয়েন্ট শো করতেছে, মিড পয়েন্ট শো করতেছে। হ্যাঁ, আর এই পয়েন্টগুলো দেখেন এখানে মিড পয়েন্ট শো করতেছে, মানে বিভিন্ন ড্রয়িং করতে গেলে এই পয়েন্টগুলো শো করে। যদি আমি F3 বাটন আবার চাপ দিই দেখবেন আমার এই কমান্ডগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমি এখানে যতই চেষ্টা করি আমার এখানে কোনো কিছু কাজ করবে না। ইন্টার দিয়ে চাপ দিলাম, এখানে কোনো কিছু কাজ করতেছে না। আমরা ড্রয়িং করার সময় F3 বাটনটা চাপ দিয়ে রাখবো, তাই না আমরা আর ওই ড্রয়িংয়ের যে কোনো পয়েন্ট আমরা কাজ করার সময় যে ইজি হবে, যে মিড পয়েন্ট ইন পয়েন্ট এগুলো সিলেক্ট করার জন্য। তারপরে কমান্ড হচ্ছে চেম্পার কমান্ড হচ্ছে যে CHA ইন্টার দেওয়ার পরে আপনি কতটুকু চেম্পার করতে চান এর জন্য ডি ইন্টার চাপতে হবে। সাপোজ আমি ধরলাম 100, তারপরে ইন্টার চাপলেন, তারপরে হলো সেকেন্ডারি পার্ট এটা ধরলাম 100 ইন্টার, তারপর আপনি হলো ফার্স্ট পয়েন্টে ক্লিক করলেন, সেকেন্ড পয়েন্টে ক্লিক করলেন, তাই দেখেন আমার কর্নারটা চেম্পার হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি এই চেম্পারটাকে আবার পুনরায় আগের জায়গায় নিতে চাই, CHA ইন্টার ডি ইন্টার, ওই 100 দিছি না, আবার 100 ইন্টার, আবার 100 ইন্টার। তাই আমি আবার ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনে ক্লিক করলে আমার আগের পয়েন্টটা আসবে। CHA ইন্টার ডি ইন্টার 0 ইন্টার 0 ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, পুরোটাই আগের অবস্থা। হ্যাঁ, এইগুলো 3টা কমান্ড। আমার আজকের 4 নম্বর কমান্ড হচ্ছে ইরেজ কমান্ড। সাপোজ আমি আমি যদি কিবোর্ড থেকে ইন্টার চাপি, তাহলে সাপোজ এইটা সিলেক্ট করার পর ইন্টার করলাম, এটা মুছে গেল। যদি আরেকটা দেখি, ইন্টার দিয়ে একটা লাইন নিলাম, সাপোজ একটা লাইন নিয়েছি ইরেজ করার জন্য ইন্টার সিলেক্ট ইন্টার, তো এটা চলে গেল। তারপর হচ্ছে আমার আরেকটা আজকে 4 নম্বর কমান্ড হচ্ছে নিউ। কিবোর্ডে লিখলাম NEW ইন্টার। এখন আমি যদি কোনো আগের কোনো ড্রয়িং থাকে তো সেই ড্রয়িংটা ওপেন করার জন্য আমরা নিউ কমান্ডটা ইউজ করব। অন্য কোথাও যদি কোনো ড্রয়িং থাকে এখান থেকে ওপেন করলে ড্রয়িংটা ওপেন হয়ে যাবে। তো আজকে আমার 5 নম্বর কমান্ড গেল। এখন হচ্ছে আনডু কমান্ড। সাপোজ আমি একটা লাইন ড্র করার পর আমি ভুলে ইন্টার দিয়ে মুছে ফেলছি। আমার এখন মনে হলো যে আমার ওই লাইনটা দরকার ছিল, এটার জন্য আমরা কিবোর্ডে ইন্টার দিয়ে আবার আনডু দিয়ে আবার পুনরায় চলে আসলো। তারপর হচ্ছে আমার আরেকটা কমান্ড হচ্ছে, এটা হচ্ছে গ্রেডিয়েশনের জন্য ইন্টার দেওয়ার পর আমার এই যে এখানে দেখেন গ্রেডিয়েশনে ক্লিক করার পরে এখানে কালার আছে 1 কালার 2 কালার। আমি এখানে 2টা কালার করতে পারবো, 3টা কালার করতে পারবো, যে কোনো কালার করতে পারবো। আমি যদি এখানে 2 কালার দিই তো এই জায়গার মধ্যে আমি যে কোনো কালার করতে পারি। সাপোজ এই কালার মিলল, আমি এই কালারটা দিলাম, দেওয়ার পর অ্যাড পিক পয়েন্ট এটার মধ্যে ক্লিক করলাম, এরপর ইন্টার
তারপর ক্লিক করে দিই। হ্যাঁ দেখেন আমার গ্রেডিয়েশন হয়ে গেল। তারপর আসছে এলো আমার আজকের 8 নম্বর কমান্ড, এটা হচ্ছে পয়েন্ট। পয়েন্টের জন্য PO ইন্টার। তারপরে আমি এখানে একটা ক্লিক করলেই আমার পয়েন্ট হয়ে গেল। এখানে ছোট্ট একটা বিন্দুর মতো দেখাচ্ছে, এই যে আরেকটা দিলাম, আরেকটা হইলো, আরেকটা দিই, আরেকটা দিলে আরেকটা হইলো, আরেকটা দিলে একটা হইলো, কিন্তু এই পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না। তো আমি আপনাদের আরেকটা কমান্ড দেখেছি, এটা পয়েন্ট স্টাইল। এটার জন্য আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট, এখানে আসছে যে পয়েন্ট স্টাইল। এখানে যে কোনো একটা স্টাইল আমরা দিতে পারি। সাপোজ আমরা এই স্টাইলটা দিয়ে ওকে করলাম, দেখেন পয়েন্টের স্টাইলগুলো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এরপরের কমান্ড হচ্ছে আমাদের স্টেজ কমান্ড। স্টেজ কমান্ড আসলে যে আমার সাপোজ আমার ড্রয়িংটা এদিকে বাড়ানো দরকার, বাড়ানোর জন্য আমরা কিবোর্ডে এস ইন্টার চাপবো, তারপর সিলেক্ট করলাম, তারপর ইন্টার প্রেস করে আমরা এদিক ধরে ড্রাগ করে আমি যত বড় ইচ্ছা করতে পারি। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।